হজ আর ওমরার নামে সৌদি আরবের লোক পাঠাচ্ছে একটি চক্র। অসাধু ট্রাভেল এজেন্সি, ইমিগ্রেশনের অসাধু কর্মকর্তা আর দালালরা এটা নাম দিয়েছে নো ব্যাক। এতে একদিকে প্রতারিত হচ্ছে প্রবাসে যেতে আগ্রহী মানুষ, অন্যদিকে নষ্ট হচ্ছে শ্রমবাজার, সংকুচিত হচ্ছে ধর্মপ্রাণ মানুষের হজ ওমরায় যাওয়ার পথ। আতাউর কাউসারের অনুসন্ধানী প্রতিবেদন। কাজের জন্য সৌদি আরব যেতে রাজধানীর পুরানা পল্টনের মাসুদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের শরণাপন্ন হন নোয়াখালীর মুন্নি আক্তার। ওমরা ভিসায় যাত্রার আগেই শাহজালাল বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন। ওরা জানতো যে আপনি গিয়ে আর আসবেন না? হ্যাঁ, এরা জানতো, এগুলা সব জানতো। নো ব্যাগ এটা বলিয়ে দেওয়া হয়েছে, আমি আর আসবো না। মুন্নি যেতে না পারলেও ওই ট্রাভেল এজেন্সির নো ব্যাক প্রক্রিয়ায় 14 ফেব্রুয়ারি সৌদি আরব গেছেন সিলেটের আব্দুল আজিজ। এই ছেলেকে কে দিছে আপনার সাথে যাওয়ার জন্য? এই মাসুদ ট্রাভেলসের লোকেরাই দিচ্ছে আমার সাথে। ওই ছেলেটা এরা আমার থেকে 5 লাখ না কত টাকার মতো নিচ্ছে। কারা দিছে এই টাকা? এই মাসুদ ট্রাভেলসের লোকেরা। নরমালি তো ওমরার ভিসা আসলে আমরা জানি 80,000 75,000 টাকা, কিন্তু নো ব্যাক ভিসায় যে 2,80,000 টাকা পেমেন্ট করে ওই মহিলা, তারা যে মাহরাম দিচ্ছে এটা সিলেটের একটা প্যাসেঞ্জার। তার আমাদের ওই মেয়ের পাসপোর্টে লেখাও আছে, নাম হলো তার আব্দুল আজিজ। ওই 14 তারিখে সে ফ্লাই করে অদ্যাবধিত সে আর ফিরে নাই, তার ভিসার মেয়াদও শেষ। সে সৌদি আরবে কোথাও তো পালিয়ে আছে। গোপনে ধারণ করা হয় মাসুদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও সহযোগী প্রতিষ্ঠান মতিঝিলের কওমি হজ গ্রুপ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কথোপকথন। নো ব্যাক বা আর ফিরে না আসার চুক্তিতে লোক পাঠাচ্ছেন তারা। এটা আমরা করি, আমরা বুঝি। ওখানে 30 জন প্যাসেঞ্জার গেছে, 2 জনের বাদ দিতে হয়তো টাকা মারার জন্য করতে পারে। আমার পার ডে 50টা 60টা আমরা ওটা এক্সিডেন্ট হয়েছে। এই যে আমি কিন্তু মনে হয় যে 1000 ফ্লাইট করাইছি, এই একটা মহিলা আমার আটকেছে। আমি যদি আপনার রেফারেন্স পাই করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা তো হজ আর ওমরা করি, পাশাপাশি এরকম অনেকে খরচ, প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হবে। জানা গেল বিমানবন্দরেও থাকে চক্রের সদস্য। চুক্তি অনুযায়ী অর্থের বিনিময়ে চিহ্নিত যাত্রীকে আটকায় না ইমিগ্রেশন। মহিলা কন্ট্যাক্ট না দিলেও আটকায়, কন্ট্যাক্ট দিতেও হয় না, আটকায়। ইমিগ্রেশনে আবার ঝামেলা করবে না, যারা করে তাদের কোনো ঝামেলা নেই, সবকিছু মেনটেন করেই করে। শুধু ইমিগ্রেশন সৈয়দরব কি জানে যে উনি 2 নম্বর সৈয়দরব জানে, কারণ ওনার ভিসা টিকিট সবকিছুই লিগ্যাল থাকবে। ভিসা ওমরা হজের, কিন্তু যাচ্ছেন কাজ করতে। তাই সৌদি গিয়েই শুরু হয় অবৈধ জীবনের বঞ্চনা। এভাবে অবৈধ উপায়ে সৌদি আরব যাওয়ার পর আর ফিরে না আসায় অনেকাংশেই প্রকৃতপক্ষে লাভবান হচ্ছে না সে ব্যক্তি। যে ব্যক্তি হজ করার জন্য সৌদি আরব গিয়ে আর ফিরে আসছেন না, তিনি কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই কাটাচ্ছেন দিন। তাহলে শুধুমাত্র অসাধু ট্রাভেল এজেন্সি, ইমিগ্রেশনের অসাধু কর্মকর্তা এবং দালালদের লাভের জন্যই কি বাংলাদেশ হারাবে তাদের অর্জিত সুনাম এবং হজ করার সুযোগ? প্রশ্ন হচ্ছে, এসব ব্যাপারে কি করছে মন্ত্রণালয় বা হজ এজেন্সিগুলোর সংগঠন হাব? ইন্টারন্যাশনালি কেউ গতবার হজে রেখে আসছে, সেরকম কোনো নজিরে আমরা পাইনি, কারণ মাত্র 16-17 লোক ফেরত আসেনি। হাবের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে তার সদস্যপদ বাতিল করা, লাইসেন্স বাতিল করার ক্ষমতা হাবের নেই। সেটি রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের। এটা আগে বেশি হতো, আমাদের সময় আমরা কমিয়ে এনেছি অনেক। আমরা একেবারে জিরোতে নিয়ে আসতে চাই, তবে এটা কখনো হবে না। কিছু ল্যাবস থেকেই যাবে, কিছু হজযাত্রী নো ব্যাক থাকবে। নো ব্যাক বাণিজ্য বন্ধ করতে না পারলে ভবিষ্যতে ভিসা পেতে ঝামেলায় পড়তে হতে পারে ধর্মপ্রাণ মুসলমানদের। আতাউর কাউসার, যমুনা নিউজ, ঢাকা।